ইসলামী ধারার ৬টি ব্যাংকের তারল্য পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এসব ব্যাংকে যে পরিমাণ আমানত জমা হয়েছে তারা এর চেয়ে অনেক বেশি ঋণ বিতরণ বা বিনিয়োগ করেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা এসব ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আরও বড় আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংক বিশেষ বিবেচনায় এসব ব্যাংকে জামানত ছাড়াই টাকা ধার দিচ্ছে এবং লেনদেন হিসাব চালু রেখেছে। এ কারণেই মূলত নতুন ঋণ দেওয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো। নিয়ন্ত্রক সংস্থাটি এসব ব্যাংকে ঝুঁকি নিয়ে টাকা ধার দিলেও যথাযথ তদারকি করছে না বলে অভিযোগ আছে। এজন্য সংকটও কাটছে না। ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক রয়েছে 10টি, এর মধ্যে সমস্যায় রয়েছে 6টি। সেগুলি হল ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইসলামী ধারার 10টি ব্যাংকে গত বছরের ডিসেম্বরের শেষে আমানত ছিল 4,03,850 কোটি টাকা, যা গত মার্চে কমে হয়েছে 3,99,549 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে তাদের আমানত কমেছে 4,301 কোটি টাকা। অন্যদিকে তখন এসব ব্যাংকের ঋণ বিতরণ বেড়েছে 10,752 কোটি টাকা। গত ডিসেম্বরে তাদের দেওয়া ঋণের পরিমাণ ছিল 4,14,680 কোটি টাকা, যা মার্চে বেড়ে দাঁড়ায় 4,25,432 কোটি টাকা। এদিকে ইসলামী ধারার ব্যাংকগুলোর ঋণ ও আমানতের অনুপাত 92% হলেও গত মার্চে তা বেড়ে হয়েছে 99%, যা গত ডিসেম্বরে ছিল 96%। এতে সব ব্যাংকের অতিরিক্ত তারল্য 5,647 কোটি টাকা থেকে কমে হয়েছে 605 কোটি টাকা। তারল্য কমেছে 5,043 কোটি টাকা। আর্থিক অবস্থা ভালো দেখাতে 2023 সালের শেষ কর্মদিবসে তারল্য সংকটে পড়া শরিয়াহ ভিত্তিক 5 ইসলামী সহ মোট 7টি ব্যাংকে প্রায় 22,000 কোটি টাকার বিশেষ ধার দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এতে গত বছরের ডিসেম্বরে সংকট থেকে উদ্ধৃত তারল্য দেখা ইসলামী ধারার ব্যাংকগুলো। এর প্রভাবে পুরো ইসলামী ব্যাংকিংয়ে উদ্বৃত্ত তারল্যের উন্নতি হয়। অবশ্য এর আগের প্রান্তিকে উদ্বৃত্ত তারল্য নিম্নমুখী ছিল। ওই 5 ইসলামী ব্যাংকে 2022 সালেও একই পন্থায় বড় অঙ্কের অর্থ ধার দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। শাহজালাল ও এক্সিম ব্যাংকের 2 জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসলামী ধারার 5 ব্যাংকে সংকট চললেও তারা আগ্রাসী ঋণ বিতরণ অব্যাহত রেখেছে। গ্রাহকের আমানতের টাকা না থাকায় এখন কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ধারের টাকায় তারা ঋণ দিয়ে যাচ্ছে। এতে ইসলামী ধারার সকল ব্যাংকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। একই রকম বক্তব্য দেন আল আরাফা ও স্ট্যান্ডার্ড ব্যাংকের 2 জন কর্মকর্তা। জানা গেছে সংকটে থাকা ব্যাংকগুলো অনেকদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের বিধিবদ্ধ নগদ জমা ও বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ করতে পারছে না। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংরক্ষিত চলতি হিসাবেও বিপুল ঘাটতি নিয়ে চলছে তারা। বাংলাদেশ ব্যাংকের অন্য এক প্রতিবেদনে দেখা গেছে গত মে পর্যন্ত ওই 5 ব্যাংকে চলতি হিসাবে ঘাটতি ছিল 16,439 কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 8,935 কোটি টাকা, ইসলামী ব্যাংকের 2,127 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের 3,089 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের 2,061 কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংকের 227 কোটি টাকা ঘাটতি ছিল। এদিকে সংকটের পরিস্থিতিতেও ইসলামী ধারার ব্যাংকগুলো জনবল নিয়োগ দিয়ে চলছে। নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছেন চট্টগ্রামের একটি এলাকার নাগরিকেরা। গত ডিসেম্বরের শেষে ইসলামী ব্যাংকগুলোয় জনবল ছিল 48,883 জন, যা মার্চে বেড়ে দাঁড়ায় 49,742 জন। তবে আলোচ্য ইসলামী ব্যাংকগুলোর আনা রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়েছে, কিন্তু রপ্তানি আয় কমেছে। গত মার্চ প্রান্তিকে ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন 27,000 কোটি টাকা, যা ডিসেম্বরে ছিল 24,000 কোটি টাকা। আর জানুয়ারি মার্চ সময়ে এসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় আসে 29,000 কোটি টাকা, যা ডিসেম্বরে ছিল 30,000 কোটি টাকার বেশি। অর্থাৎ 3 মাসে সব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় 1,000 কোটি টাকা কম এসেছে। রপ্তানি আয় কমলেও আমদানির দায় পরিশোধ ঠিকই বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।